আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুনতাসির মুন। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। ৫ মাস অনেক লম্বা একটা সময়, তাই না? সবার মনে অনেক প্রশ্ন, ভাইয়ার হুট করে কি হয়ে গেল? তাই আজকে আমি এখানে এসে গিয়েছি সবার কৌতূহল মিটাতে, নিজের স্টোরি শেয়ার করতে এবং আপনাদের সাথে একটা প্রতিশ্রুতি দিতে যেন আমরা নতুন উদ্যমে আবার এগিয়ে যেতে পারি। সো চলুন শুরু করা যাক। জীবন সাধারণত মানুষকে একেক সময় একেক পরীক্ষার মুখোমুখি করে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার চুল কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এটা শুধু কিন্তু বাহিরের পরিবর্তনই না, ভিতরেও আরো অনেক রকমের পরিবর্তন হয়েছে আমার। সত্যি বলতে এই বিরতিটা আমার জন্য অনেক বেশি প্রয়োজনীয় ছিল। এই পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমত আমার পড়াশোনা। প্রতিদিন সেম রুটিনে সকালে উঠে ক্লাসে যাও, সন্ধ্যা ৬টা-৭টার দিকে ক্লাস থেকে আসো, সারাদিন ইউনিভার্সিটিতে থাকো, রাতে এসে ইউনিভার্সিটির পড়া পড়ো। এইসব একাডেমিক বিষয় সামলাতে সামলাতে আমার কোথায় জানি মনে হচ্ছিল আমার নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য আমার বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সাধারণত এই কয়েক মাস আমি আমার সাইড হাসেল নিয়ে একটু কাজ করছিলাম, ইভেন দো এখনও করছি। আসলে সফল হতে গেলে তো একটু সময় সবকিছুতে দিতেই হবে। আর তৃতীয়ত আমার ব্যক্তিগত সম্পর্ক। এই নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো এই সব বিষয় আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, প্লাস কিভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। এই সব সিচুয়েশন হ্যান্ডেল করতে করতে আমি মোটামুটি শিখে গিয়েছি জীবন সাধারণত আমাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে প্রতিনিয়ত ছুড়ে দেয়। এখন আপনি সেই চ্যালেঞ্জটা কিভাবে হ্যান্ডেল করবেন এই বিষয়টা কিন্তু পুরোটাই আপনার নিজের উপরে। তবে এই সময়টাতে আমার যে শুধু খারাপই হয়েছে বা আমি খুব বেশি এংজাইটিতেই সবসময় পড়েছিলাম, বিষয়টা কিন্তু এরকম না। আমার বেশ কিছু ভালো গুণাবলীও কিন্তু বিল্ড হয়েছে এই সময়টাতে। যেমন প্রত্যেকদিন ইউনিভার্সিটির ৮টার ক্লাস ধরার জন্য আমার কিন্তু সবসময় ৬টার দিকে উঠতে হতো, যার কারণে সকালে ওঠার যে একটা অভ্যাস এটা কিন্তু আমার এই টাইমটার মধ্যেই ক্রিয়েট হয়ে গিয়েছে। তাছাড়া এই সময়টার মধ্যে কিন্তু আমি লেখালেখি করা শিখে গিয়েছি, অর্থাৎ বিভিন্ন ধরনের আইডিয়া যেগুলি আমার মনের মধ্যে আসে সেগুলি সাধারণত নোটবুকে লিখে রাখা অথবা যে কোনো কিছু নিজের মতো করে লিখে রাখার একটা অভ্যাস কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার মধ্যে। এছাড়াও এই ৫ মাসে আমার নিজের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা বিল্ড হয়েছে সেটি হচ্ছে আমার নিজেকে সময় দেওয়ার বিষয়টা। দেখেন, আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান তাদের মাথার মধ্যে সবসময় একটা টেনশন থাকে যে আমার ১ সপ্তাহ পর পর ভিডিও ছাড়তে হবে বা আমার ২ দিন পর পর ভিডিও ছাড়তে হবে। সো এটা কিন্তু অনেক বড় একটা প্রেশার। যেহেতু আমি ইউটিউব থেকে ব্রেক নিয়ে ফেলেছিলাম, যার কারণে এই প্রেশারটা আমার মাথা থেকে একদম সরে গিয়েছিল এবং আমি নিজেকে নিয়ে ভাবা শুরু করেছিলাম, নিজেকে সময় দেওয়া শুরু করেছিলাম। এই প্রসেসের মাধ্যমে যাওয়ার কারণে আমি সবচেয়ে বড় যে জিনিসটা শিখেছি সেটি হচ্ছে কারো জীবনই কখনো পারফেক্ট না। আপনার নিজের বেস্টটা দিয়ে নিজের জীবনে চেষ্টা করে যেতে হবে, বাকিটা আল্লাহর হাতে। এখন যেহেতু আমি এই চ্যানেলে পুরোপুরি আবার ফিরে এসেছি, সো আমার কিছু লক্ষ্য রয়েছে এই চ্যানেল নিয়ে। যেমন আগে আমি শুধু এই চ্যানেলে মেন্স লাইফস্টাইল রিলেটেড ভিডিও ছাড়তাম, বাট এখন মেন্স লাইফস্টাইলের পাশাপাশি কিভাবে আরও ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া যায় অথবা রিলেশনশিপ অ্যাডভাইস নিয়েও আমরা ভিডিও করার ট্রাই করব। মূলত এই ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমি চাই আপনাদের জীবনে পরিবর্তন আনতে এবং আমাদের এই সমাজকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে। এই যাত্রাটা শুধু আমার একার না, এই চ্যানেলটা আমাদের সবার। সো আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামতগুলি রয়েছে সেগুলি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব এবং আমাদের আর কি ধরনের কন্টেন্ট আমরা এই চ্যানেলে আনতে পারি এই বিষয় নিয়ে আমি আরও ভালোভাবে চিন্তাভাবনা করব। সো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি নেক্সট ভিডিওটা কি সম্পর্কে দেখতে চান। ফাইন্যান্সিয়াল রিলেটেড, নাকি ফিটনেস রিলেটেড, নাকি রিলেশনশিপ অ্যাডভাইস রিলেটেড, নাকি মেন্স ফ্যাশন স্টাইল রিলেটেড। মূলত আপনারাই আমার শক্তি। যখন আমার কাছে মনে হয় আমি আর ভিডিও বানাবো না ইউটিউবের জন্য, তখনই আপনাদের সবার কমিউনিটিটা আমার চোখের সামনে ভাসে, যার কারণে অ্যাকচুয়ালি আমি ছাড়তে পারি না ইউটিউবিংটা। শেষ কথা মূলত একটাই, জীবনে যত চ্যালেঞ্জে আসুক না কেন আমরা যেন থেমে না যাই। মূলত আমিও এই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু আবার আপনাদের সামনে হাজির হয়েছি এবং এইবার আমি আপনাদের সবাইকে চাই যেন আপনারা আমার সাথে এগিয়ে আসেন। তাহলে রেডি তো আপনারা? লেটস বিল্ড আওয়ার বেস্ট লাইফ টুগেদার ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নেক্সট কন্টেন্ট খুব শীঘ্রই আসছে। স্টে টিউন, স্টে অসাম, অ্যান্ড আই উইল সি ইউ সুন। আল্লাহ হাফেজ।